ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু সিএ বাংলা। কেমন আছিস তোরা সবাই? বাংলা পরীক্ষা, ইংলিশ পরীক্ষা হয়ে গেছে। আমি তোদের লাস্ট মিনিট সাজেশনও দিয়ে দিয়েছি, কিন্তু তারপরে ভাবলাম যে কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আসতেই পারে পরীক্ষায় সেগুলো একটু করিয়ে দিই, তাই আজকে আবার ইউটিউবে চলে আসলাম। আজকে আমরা কি দেখব? জৈব রসায়নে তোরা টেস্ট পেপারে লক্ষ্য করেছিস বা পড়েছিস যে পরিবর্তন করো বা রূপান্তর করো বা এ বি শনাক্ত করো, এই ধরনের প্রশ্নগুলো আজকে আমরা করব। খুব ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে বা রূপান্তরগুলো আছে সেগুলো দেখব। তোরা অবশ্যই, হাতে তো একদম সময় নেই, 10 তারিখ হচ্ছে আমাদের ভৌত বিজ্ঞান পরীক্ষা, কিন্তু অবশ্যই ভিডিওটা কিন্তু দেখবি। এখান থেকে কিন্তু কমন পেলেও পেতে পারিস, সেইভাবেই কিন্তু আমি বানিয়েছি প্রশ্নগুলো। তাহলে চল দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলছে, দেখ, কিভাবে পরিবর্তন করবে, লিখবি সবাই, ঠিক আছে? কিভাবে পরিবর্তন করবে, এইভাবে থাকবে। কিভাবে পরিবর্তন করবে কিভাবে পরিবর্তন করবে CH3 COOH থেকে CH3 COO C2H5। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাসিড গ্রুপ আছে এবং অ্যাসিড গ্রুপ থেকে আমাদের কি করা হচ্ছে, এস্টার গ্রুপে নিয়ে যাওয়া হচ্ছে। ইথাইল ইথানয়েড, এটা এক প্রকার কি বিক্রিয়া? এস্টারিফিকেশন বিক্রিয়া। তাহলে চলো দেখা যাক কি হয়। প্রথমে এরকম থাকবে প্রশ্ন, অ্যাসিটিক অ্যাসিডকে নাও CH3 COOH, এটা অ্যাসিটিক অ্যাসিড, প্লাস এর সাথে ইথানলের বিক্রিয়া করানো হয়। ইথানল মানে কি? CH3, উপরে লিখছি দেখো ভালো করে, CH3 CH2OH, এটা ইথানল, যাকে আমরা সংক্ষেপে লিখতে পারি কি, C2H5OH লিখতে পারি। এবার দেখ, বোঝার জন্য, তোদের বোঝার জন্য আমি কি করছি, OH-টাকে আমি একটু ঘুরিয়ে লিখছি, ঠিক আছে? OH C2H5। এবার দেখ, এখান থেকে আমরা কি করব, এক অণু জল বার করে দেবো। দেখ ভালো করে লক্ষ্য কর, HHOH, ঠিক আছে? ভালো করে বুঝতে পারছিস? দেখ এক অণু কি করছে, আমরা জল বার করে দিচ্ছি। তাহলে আমরা এখানে কি করব, রিয়েজেন্ট দেব, যেটা হচ্ছে সেটা হচ্ছে কি গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4 C। আর কি দেব, দেখ এক অণু জল কি করছে, আমরা বার করে দিচ্ছি, -H2O। তো এবার -H2O হয়ে গেলে, -H2O যদি হয়ে যায়, একটু ভালো করে লক্ষ্য করতো, এই যে বক্সের মধ্যে যেই হাইড্রোজেন আর OH-টা আছে সেটাকে বাদ দিয়ে কারা কারা পড়ে রইল আমার, CH3 CO, আর ডান দিকে কে আছে, C2H5 দেখ হলো প্রস্তুতি। এটা এক প্রকার কি বিক্রিয়া, দেখ ছিল অ্যাসিড গ্রুপ, আর এই যে CO গ্রুপ, এটা কি গ্রুপ, এস্টার গ্রুপ। যদি বলে যে এস্টারিফিকেশন বিক্রিয়ার উদাহরণ দাও, ভালো করে শুনবি শেষ মুহূর্তে, যদি বলে এস্টারিফিকেশন বিক্রিয়ার উদাহরণ দাও, তখনও এটাই করে দিবি, ঠিক আছে? এবার হচ্ছে কি, যে কি করে হচ্ছে সেটা আমরা একটু দেখে নেব।
অ্যাসিটিক অ্যাসিডকে যদি আমরা একটু ভেঙে লিখি কেমন লাগবে দেখতে, CH3, আর COOH গ্রুপটাকে যদি আমরা ভাঙি COH, আর ইথানলকে যদি আমরা একটু ভেঙে দেখি CH2, CH3, আর এখানে আমি লিখছি হচ্ছে কি OH গ্রুপটাকে। বোঝা গেল? এবার ভালো করে লক্ষ্য করে দেখ, এইখানে ও আর এইচ এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতা, পর্যায় সারণীতে পড়েছিস, তড়িৎ ঋণাত্মকতা সেটা কার বেশি? অক্সিজেনের বেশি। তড়িৎ পর্যায় সারণীর কনসেপ্ট, তাহলে এটা কি হয়ে যায়? ডেল্টা মাইনাস, ঋণাত্মকতা মাইনাস তো, আর এটা কি হয়ে যায়? ডেল্টা প্লাস। ঠিক এইটা কি হয়ে যায়? কার্বন আর অক্সিজেন বন্ধন, ভালো করে লক্ষ্য কর, কার্বন আর অক্সিজেন বন্ধন। অক্সিজেন তো নেগেটিভ, তাই দেখ অক্সিজেন মাইনাস হয়ে যাচ্ছে আর কার্বন কি হয়ে যাচ্ছে? ডেল্টা প্লাস। তাহলে দেখ এবার এর প্লাস এর মাইনাসের সাথে যুক্ত হচ্ছে এবং এর মাইনাস এর প্লাসের সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে দেখ এটা দিয়ে যদি আমরা বুঝি তাও কিন্তু হবে। তাহলে দেখ এখান থেকে কিন্তু এরকম ভাবে কিন্তু এক অণু জল কিন্তু তোর প্রথমে বেরিয়ে যাচ্ছে। তাহলে বেরিয়ে গেল, তাহলে এর প্লাসটা এর মাইনাসের সাথে যুক্ত হবে, তাই তো? ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এর মাইনাস ওর প্লাস, এর প্লাস এর মাইনাস, মানে ক্রস হচ্ছে, ক্রস ভাবে যুক্ত হয়। ঠিক আছে? H2SO4 দিতে হয়, তাও কিন্তু তাহলে আমরা একই জিনিস পাচ্ছি। কি পাচ্ছি? সেই একই ব্যাপার, H2SO4C মাইনাস H2O দিলে আমরা এই কম্পাউন্ডটাকেই পাচ্ছি, এস্টারিফিকেশন বিক্রিয়া COC2H5। এর নাম কি? এর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, আর এর নাম কি? ইথাইল ইথানোয়েট। ঠিক আছে? এটার নাম সবাই জানিস অ্যাসিটিক অ্যাসিড, আর এর নামটা আমি লিখে দিচ্ছি ইথাইল ইথানোয়েট। ইথাইল ইথানোয়েট। ঠিক আছে? তাহলে এটা আমি তোমাদের ডিটেইলসে বোঝালাম, এটা তোমরা উপরেরটাও করতে পারো নিচেরটাও করতে পারো, তোমাদের ইচ্ছা এটা। ঠিক আছে? কিন্তু বিক্রিয়াটা কিন্তু এইবারের ভৌত বিজ্ঞান পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে চলো দেখি নেক্সট কি আছে। মুছে দিলাম। নেক্সট বলছে দেখো, এটা লিখে নাও প্রশ্নটা, অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড তথা NOH এর বিক্রিয়াটি লেখো। অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে, প্রশ্নটা আমি লিখছি না যেহেতু একটু বড় প্রশ্ন, তোমরা লিখে নাও অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াটি লেখো। ভালো প্রশ্ন। তাহলে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার NaOH, কি হবে এখান থেকে? বলছে বিক্রিয়া করলে আমরা কি পাবো। তাহলে চলো আমরা ভেঙে বুঝি, নাকি ব্যাপারটাকে আমরা ভেঙে বুঝি কি হচ্ছে। তাহলে দেখো, অ্যাসিটিক অ্যাসিডকে মুখস্থ বিদ্যা করো না বিক্রিয়াগুলো, অর্গানিক কেমিস্ট্রি রিঅ্যাকশন মানে কিন্তু তোমাকে নেগেটিভ পজিটিভের ব্যাপারটা যেটা আমরা 11 এর কেমিস্ট্রিতে পড়বো, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল, সেই ব্যাপারটা কিন্তু তোমাকে বুঝতে হবে। তাহলে দেখো CH3COOH কে যদি আমরা লিখি CH3COOH, তাই তো? একটু আগে লিখেছি। তাহলে এখানে কি হচ্ছিল? ডেল মাইনাস ডেল প্লাস। বাবা ডেল মাইনাস আর ডেল প্লাসটা কি করে হয়? এটা তোমাকে পর্যায় সারণীর কনসেপ্টটা ভালো করে খেয়াল রাখতে হবে। পর্যায় সারণীতে যারা তড়িৎ ঋণাত্মক বেশি তাদের কিন্তু ক্যারেক্টারটা একটু নেগেটিভ হয়। নেগেটিভ মানে কি? এরা ইলেকট্রনকে কি করে? নিজের দিকে টানে।
ঠিক আছে, তাই এই ডেল্টা মাইনাস আর কি ডেল্টা প্লাস। হাইড্রোজেন ও তো ইলেকট্রন দিয়ে দিয়ে বেশি স্টেবল হয়, তাই তো। প্লাস আছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে সোডিয়াম কি হয় ডেল্টা প্লাস, কারণ তুমি লক্ষ্য করে দেখবে সোডিয়াম কিন্তু পর্যায় সারণীর বাঁ দিকটাতে থাকে, গ্রুপ 1 এ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, তাই তো। আর অক্সিজেন দেখবে ডান দিকে। আর আমরা কিন্তু পর্যায় সারণীতে এটা পড়েছি যে যত আমরা লেফট থেকে আস্তে আস্তে রাইটের দিকে যাই তত আমাদের তড়িৎ ঋণাত্মকতা কি হয় বাড়ে, ঠিক আছে। যত আমরা লেফট থেকে রাইটের দিকে যাই তত কি হয় তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, আর উপর থেকে নিচে শ্রেণী বরাবর কি হয় কমে। তাহলে অক্সিজেন রাইটে থাকে, তাই জন্য অক্সিজেন কি ডেল্টা মাইনাস। তাহলে আমি বলেছি কি যে এর মাইনাস এর প্লাসের সঙ্গে যুক্ত হবে, তাহলে এর মাইনাস কি ও আর এর প্লাস কি, বুঝতেই পারছো সোডিয়াম। তাহলে কি হচ্ছে আমাদের CH3, এখানে এই একটা অক্সিজেন আছে CO, তারপর এই অক্সিজেন ও, তারপর কি দাঁড়াচ্ছে Na, তাই তো। দেখো এই অক্সিজেনটা আছে তো, ওটাকে আমি কি করলাম, এটাতে আমি খুলে লিখেছি তোমাদের বোঝার জন্য। এরপর আমি কি করলাম, এটাকে লিখে দিলাম এইভাবে। তারপর এই অক্সিজেনটা Na প্লাস H, এর প্লাস এর মাইনাসের সাথে যুক্ত হবে H আর OH মিলে তৈরি কি করবে জল, যেটা একটা সাইড প্রোডাক্ট। তাহলে অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে আমার কি তৈরি করছে, সোডিয়াম ইথানয়েড। এটা অ্যাসিটিক অ্যাসিড, নিচে নামগুলো লিখে দেবে, ঠিক আছে। অ্যাসিটিক অ্যাসিড, এটা অ্যাসিটিক অ্যাসিড, আর এটা কি সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম ইথানয়েড। মানে এই এস্টার গ্রুপ আছে তো, এটা কিন্তু আর অ্যাসিড গ্রুপ নেই। যখন CO থাকে তখন এটা কি হয়ে যায় এস্টার গ্রুপ থাকে। আর অ্যাসিড গ্রুপ তখনই বলবো যদি হাইড্রোজেনটা থাকে। তাহলে এর নাম কি সোডিয়াম, সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম ইথানয়েড। তাহলে একটা ভালো বিক্রিয়া ছিল যে কথায় লিখে দেবে যে অ্যাসিটিক অ্যাসিডের সাথে লিখে নাও, অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম ইথানয়েড এবং জল উৎপন্ন হয়, ঠিক আছে। চলো দেখি নেক্সট বিক্রিয়া আমাদের কি আছে। নেক্সট একটা শনাক্তকরণ দিয়েছে, বলছে যে ABC শনাক্ত করো। 3 নম্বর প্রশ্ন, এটা 2 নম্বর ছিল। 3 নম্বর প্রশ্ন বলছে ABC শনাক্ত করো, এটা আমি লিখে দিচ্ছি অসুবিধা নেই। ABC শনাক্ত করো। 3 নম্বর প্রশ্ন, A B C শনাক্ত করো। ABC শনাক্ত করো। অর্গানিকে এই ধরনের প্রশ্ন, এই যে শনাক্তকরণ প্রশ্নের ব্যাপারটা অর্গানিকে কিন্তু খুব থাকে, ঠিক আছে। তাহলে দেখো প্রথম কি বলছে, দেখো প্রশ্নটাকে আমি লিখি। প্রথমে ইথানল দিয়ে দিয়েছে, প্রশ্নটা লিখছি, ঠিক আছে। CH3 খুব ভালো বিক্রিয়া, এই বিক্রিয়াটা দেখে যাবে। CH3 CH2 OH, আর দিয়ে দিয়েছে কি গাঢ় H2SO4, গাঢ় H2SO4, গাঢ় H2SO4। টেম্পারেচার দিয়ে দিয়েছে 170 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস থেকে 180 ডিগ্রি সেলসিয়াস দিলে প্রথম হচ্ছে এ তৈরি হচ্ছে, প্রথমে এ তৈরি হচ্ছে, সেই এ কে আবার দুটো ধাপে বিক্রিয়া করানো হচ্ছে। প্রথম ধাপে একে দেয়া হচ্ছে ব্রোমিন আর কার্বন টেট্রাক্লোরাইড, ব্রোমিন, আর দ্রাবক হিসেবে নেওয়া হচ্ছে কি
কার্বন টেট্রাক্লোরাইড, সেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে কি বি হচ্ছে, আর তারপরে দেওয়া হচ্ছে কি নিকেল অনুঘটক আর হাইড্রোজেন, এনআই অনুঘটক, নিকেল অনুঘটক, নিকেল অনুঘটক আর পাচ্ছি হচ্ছে আমরা হাইড্রোজেন, যেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে সি। বলছে যে এবিসি শনাক্ত করো, এবিসি শনাক্ত করো। দেখো ভালো করে, প্রথম স্টেপটা আমাদের বুঝতে হবে। প্রথম স্টেপে কি হচ্ছে, ইথানল, এটা ইথানলকে সালফিউরিক অ্যাসিড দিয়ে উত্তপ্ত করা হচ্ছে। এটাকে এক প্রকার নিরুদন বিক্রিয়া, মানে এখান থেকে জল বেরোয়। দেখবে যে কোনো ছায়ার বই ইউজ করো বা অভিনব বই ইউজ করো, ঠিক আছে, বা সাতটার বই ইউজ করো, যে কোনো বইতে, আমি কোনো পার্টিকুলার বইয়ের কথা বলছি না, বিক্রিয়াটা আছে, খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া। যখন কোনো অর্গানিক কম্পাউন্ডে, আমরা একটা প্র্যাকটিক্যাল করাই, অর্গানিক কম্পাউন্ডে যখন সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করা হয়, তখন সেখান থেকে কি হয়, জল বেরিয়ে যায়। কি করে বেরোচ্ছে দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো, তাহলে স্টেপ বাই স্টেপ আমরা করব। প্রথম আছে ইথানল, CH3, CH3টাকে আমরা কি করে লিখবো, একটু ভেঙে লিখবো। CH2, তিনটে হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেনকে খুলে লিখবো যাতে বুঝতে পারো। পরের কার্বনটাতে কি আছে, CH2OH, OH-টাকে নিচে লিখবো, ঠিক আছে। এখানে দেখো এবার, এখানে কি দেওয়া হচ্ছে, প্রথমে গাঢ় H2SO4 আর 170 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস কি টেম্পারেচার দেওয়া হচ্ছে। ওকে, তাহলে গাঢ় H2SO4, যখনই তুমি এটা দেবে, যখনই তুমি গাঢ় H2SO4 দিয়ে হিট করবে, আমি এক্ষুনি বললাম কি নিরুদন বিক্রিয়া ঘটে। নিরুদন বিক্রিয়া ঘটার অর্থ হচ্ছে কি জল বেরিয়ে যায়। কি করে বেরোচ্ছে ভালো করে বুঝবে, আবার সেই কনসেপ্ট, কার্বন অ্যান্ড অক্সিজেন, কার্বন অ্যান্ড অক্সিজেন, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ডেল মাইনাস, আর এর কি, তাহলে এ যদি ডেল মাইনাস হয়ে যায়, পার্শিয়াল নেগেটিভ চার্জ, ডেল্টা মাইনাস মিন্স পার্শিয়াল নেগেটিভ চার্জ, তাহলে এ কি হয়ে যাচ্ছে, পার্শিয়াল পজিটিভ চার্জ। এদিকে হাইড্রোজেন আর কার্বনের মধ্যে হাইড্রোজেনের কি ধনাত্মকতা বেশি, অর্থাৎ পজিটিভিটি বেশি, তাহলে কি হয়ে যাচ্ছে, এই ডেল প্লাস, তাহলে এ ডেল প্লাস হলে তার বিপরীতে কি হবে, ডেল মাইনাস। বোঝা যাচ্ছে তড়িৎ ঋণাত্মকতার উপর ডিপেন্ড করে। পর্যায় সারণী সবথেকে হাইলি ইলেকট্রোনেগেটিভ বা তড়িৎ ঋণাত্মক মৌল কারা, এই তিনটার কথা মাথায় রাখবে। 11 এর কেমিস্ট্রিতে এগুলো খুব ভালো করে আছে। এইবার দেখো এই এইচটা, এই CH3 থেকে যে এইচটা আছে আর এই OH-টা আছে, দেখো এ প্লাস আর এ মাইনাস, আর প্লাস মাইনাসই তো বিক্রিয়া করে। যদি প্লাস প্লাস একসাথে রাখা হয় কি হবে, বিকর্ষণ করবে, ঠিক। যদি মাইনাস মাইনাস একসাথে রাখা হয় কি হবে, বিকর্ষণ করবে। তাহলে কি হচ্ছে, এখান থেকে এক অণু জল কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে গেলে আমাদের দেখো এ প্রোডাক্টটা তৈরি হচ্ছে। কি হবে, এই এইচটা কি করবে, ওর বন্ধনটা এখানে ড্রপ করে দেবে। ড্রপ করে দিলে OH-টা কি হবে, বেরিয়ে যাবে। তাহলে দেখো এইখানে সিঙ্গেল বন্ড ছিল, এইচ যখনই ওর বন্ধনটা দিচ্ছে, এইচ যখনই ওর বন্ধনটা দিচ্ছে, তখন কি হচ্ছে, একটা ডবল বন্ড তৈরি হয়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা কি এরকম লাগছে না দেখতে, CH2 ডবল বন্ড CH2, তাই তো। এই এ কি পাচ্ছি আমি, ইথিলিন, এটা কি ইথিলিন, ইথিলিন, ঠিক আছে। এটা পেলাম হচ্ছে আমাদের এ, তাহলে এ কি হলো আমাদের ইথিলিন। এইচটা কি করছে, এইচটা ওর বন্ধনটা কি করছে দেখো, এইখানে দিয়ে দিচ্ছে, তাই এখানে সিঙ্গেল বন্ড ছিল, বন্ধনটা কি হয়ে যাচ্ছে আমাদের, ডবল বন্ড হয়ে যাচ্ছে। এবারে এ কে কি দেওয়া হচ্ছে, নিকেল অনুঘটক আর হাইড্রোজেন দেওয়া হচ্ছে। ভালো করে দেখো, একে দেওয়া হচ্ছে কি, প্রথমে আমরা সিটা শনাক্ত করে নেব, কি দেওয়া হচ্ছে, নিকেল অনুঘটক আর হাইড্রোজেন, এনআই, এনআই অনুঘটক, এনআই অনুঘটক আর হাইড্রোজেন দেওয়া হচ্ছে।
দেখ, অনুঘটকের কাজ হচ্ছে তোর বিক্রিয়াটাকে তাড়াতাড়ি হতে সাহায্য করবে, ঠিক আছে? নিকেল অনুঘটক বা যে কোনো অনুঘটক, ক্যাটালিস্টের কাজ হচ্ছে কোনো রিঅ্যাকশনকে যাতে আরো ভালো হয় সেটার কাজ করবে। তাহলে এখানে হাইড্রোজেনটা মেন বিক্রিয়া করবে। এবার তুই দেখ কটা হাইড্রোজেন আছে, তো দুটো হাইড্রোজেন। কি করবে দেখ, ডবল বন্ডটা দেখতে পাচ্ছিস, দুটো বন্ধন আছে, তার মধ্যে একটা বন্ধনকে ভেঙে দেবে। দেখ আমি মার্কার দিয়ে দেখিয়ে দিয়েছি, প্রথম যে বন্ধনটা দেখছিস ভেঙে দিয়েছি। তাহলে প্রথম বন্ধনটাকে যদি তোর ভেঙে দেয় তাহলে ব্যাপারটা কেমন লাগবে দেখ, নিশ্চয়ই এরকম লাগবে, CH2 CH2 এরকম লাগবে। তাহলে এটা কি, এটা কি এখন কার্বনের কি কোনো হাত কমপ্লিট হয়েছে? কার্বনের কটা হাত থাকে? চারটে হাত থাকে। তুই দেখ এই কার্বনের দুটো দুটো হাইড্রোজেনের সাথে দুটো হাত হয়েছে, আর এই কার্বনের সাথে একটা বন্ধন, 2 আর 1 3, এরও 3। তাহলে তিনটে হাতে তো হবে না, কম্পাউন্ড তৈরি হবে না। এই জন্য তো ভাঙা হয়েছে, আর এই জন্য তো হাইড্রোজেন দেওয়া হয়েছে। তাহলে কি হবে, দুটো হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন এর কাছে চলে আসবে আর আরেকটা হাইড্রোজেন এর কাছে চলে আসবে। ঠিক আছে, এটা ভেঙে লিখলাম। এবার যদি আমি এটাকে গুছিয়ে লিখি তাহলে কেমন লাগবে, অর CH3 CH3। এর নাম কি? এর নাম হচ্ছে ইথেন। এর নাম কি? এর নাম হচ্ছে ইথেন। ঠিক আছে, এবার দেখো বি, বিটা যদি আমরা করি, বি বিতে আমরা যদি করি তাহলে দেখো ব্রোমিন আর কার্বন টেট্রাক্লোরাইড আছে, দুটো ব্রোমিন দিচ্ছে প্লাস CCl4 দিচ্ছে। ঠিক আছে, CCl4 এখানে দ্রাবক হিসেবে কাজ করছে, সলভেন্ট হিসেবে কাজ করছে, ব্রোমিনের সাথে বিক্রিয়া করা হচ্ছে। তুমি দেখো যদি হাইড্রোজেন দুটো তুমি যদি যুক্ত করতে পারো, যদি তুমি দুটো হাইড্রোজেন যুক্ত করতে পারো তাহলে আবার দুটো ব্রোমিন কেন যুক্ত করতে পারো? ইথিলিন থেকে, ইথিলিনকে যখন তুমি হাইড্রোজেন দিচ্ছ তখন ইথেন পাচ্ছ, তাহলে এবার দুটো ব্রোমিন দিচ্ছ, যেখানে দুটো হাইড্রোজেন যুক্ত হয়েছিল আগেরটার ক্ষেত্রে, এবার কি হবে, দুটো ব্রোমিন যুক্ত হবে। তাহলে ব্যাপারটা দেখতে কেমন লাগবে, কেমন লাগবে ব্যাপারটা দেখতে, এরকম CH2 CH2 Br CH2 Br, এরকম লাগবে তো দেখতে। তাহলে এর নাম কি হবে, স্যার এর নাম হলো 1 2 বা 1 2। ইউপ্যাক নাম আমি শিখিয়েছি অনেক কটা, বা আমাদের চ্যানেলেও আছে সিএ বাংলা, প্লেলিস্টে গিয়ে দেখবো, অনেক ইউপ্যাক নাম আছে। এর নাম কি, 1 2 ডাইব্রোমো ইথেন। ঠিক আছে, 1, 2 ডাইব্রোমো ইথেন। দেখো এইখানে কি হচ্ছে, ওই বন্ডটা ভেঙে গিয়ে এখানে জাস্ট দুটো ব্রোমিন অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, খুব ভালো বিক্রিয়া কিন্তু এই বিক্রিয়াটা। এর নাম কি, 1, 2 ডাইব্রোমো 1, 2 ডাইব্রোমো ইথেন। ঠিক আছে, তাহলে এই গেল, এটা হচ্ছে আমরা কি শনাক্ত করলাম, এটা করলাম মনে হচ্ছে বি। তাহলে বি হচ্ছে 1, 2 ডাইব্রোমো ইথেন, আর সি করলাম কি আমাদের শুধু ইথেন। ঠিক আছে, আর এ কি ছিল আমাদের ইথিলিন। বোঝা গেল কি বিক্রিয়াটা, বোঝা গেল কি? যদি বুঝতে না পারো কমেন্টে জানি, ওকে? ভালো বিক্রিয়া করে যাবে। নেক্সট দেখা যাক কি আছে। বলছে ধাতব সোডিয়ামের সঙ্গে ইথানলের বিক্রিয়াটি লেখো। ধাতব সোডিয়ামের সঙ্গে ইথানলের বিক্রিয়াটি লেখো, এটা আমাদের 4 নম্বর প্রশ্ন। বলছে ধাতব সোডিয়ামের সঙ্গে ইথানলের বিক্রিয়াটি লেখো। 4 নম্বর প্রশ্ন, ধাতব সোডিয়ামের সঙ্গে ইথানলের বিক্রিয়াটি লেখো। ধাতব সোডিয়ামের সঙ্গে ধাতব সোডিয়ামের সঙ্গে ধাতব সোডিয়ামের সঙ্গে ইথানলের বিক্রিয়াটি লেখো। ইথানলের বিক্রিয়াটি লেখো। ধাতব সোডিয়ামের সঙ্গে ইথানলের বিক্রিয়াটি লেখো। তাহলে দেখো ইথানল,
ইথানল কি আমাদের CH3 CH2 OH, তার সাথে তুমি সোডিয়ামের বিক্রিয়া করাচ্ছ, কি তৈরি হবে? ধাতব সোডিয়ামের বিক্রিয়া করালে দেখো ভালো করে, অক্সিজেন নেগেটিভ ক্যারেক্টারের হয়, একটু আগে বলেছি কিন্তু অক্সিজেন নেগেটিভ ক্যারেক্টারের হয়, আর হাইড্রোজেন কি হয় পজিটিভ ক্যারেক্টারের। আবার সোডিয়াম, সোডিয়াম আর হাইড্রোজেন তো একই গ্রুপে থাকে তাই না, গ্রুপ 1 এ থাকে হাইড্রোজেন, তারপর লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, ফ্রিজিয়াম, তাহলে ওরা সবাই কি পজিটিভ ক্যারেক্টারের হয়, তাহলে পজিটিভ ক্যারেক্টার এ, আর এটা কি নেগেটিভ ক্যারেক্টার, তাহলে আমরা কি পাচ্ছি CH3 CH3 CH2 ONA, ঠিক আছে। তাহলে এটা ইথানল ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করছে, সোডিয়াম ইথঅক্সাইড, আর সাথে হাইড্রোজেন গ্যাস নির্গত করছে। এবার যদি তোমরা ব্যালেন্স করতে চাও তো ব্যালেন্স করে দেবে, 2 2 2, দেখো ব্যালেন্স হয়ে গেল, ঠিক আছে। বোঝা গেল, বোঝা গেল কি এটা দেখো পজিটিভ ক্যারেক্টারের হয়, সোডিয়াম সোডিয়াম পজিটিভ ক্যারেক্টার, আর অক্সিজেন কি অক্সিজেন নেগেটিভ ক্যারেক্টার, তাহলে এই পজিটিভ ক্যারেক্টারটা দেখো এই অক্সিজেনের সাথে মিশে যাচ্ছে, হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, হাইড্রোজেন গ্যাস হিসেবে, ঠিক আছে। তাহলে এটা ধাতব সোডিয়ামের সঙ্গে গেল। নেক্সট দেখো আবার শনাক্তকরণ দিয়েছে, বলছে এ ও বি শনাক্তকরণ, এবার এ ও বি দিয়েছে, ঠিক আছে। এ ও বি শনাক্ত করো, ঠিক আছে। এটা কত নম্বর প্রশ্ন হলো আমাদের, একটা করিয়েছি, 2 3 4, এটা 5 নম্বর প্রশ্ন, এ ও বি শনাক্ত করো। 5 নম্বর প্রশ্ন, এ ও বি শনাক্ত করো। দেখো এ ও বি শনাক্ত করো। এ ও বি শনাক্ত করো। তাহলে চলো দেখা যাক কি দিয়েছে প্রশ্ন। প্রথমে প্রশ্নটা লিখি, হ্যাঁ একটু আগেই মনে হয় এটা করেইছি, যাই হোক আবার এসছে, ঘুরিয়ে এসছে কোশ্চেনটা, CH2 ডবল বন্ড CH2, ঠিক আছে, একটু আগে করিয়েছি। ব্রোমিন আর CCl4 দেয়া হচ্ছে, ব্রোমিন আর CCl4 দেয়া হচ্ছে, দিয়ে তৈরি হচ্ছে আমাদের এ আরেকটাতে দিয়েছে হচ্ছে তোমার অ্যাসিটিলিনকে দিয়ে দিয়েছে HC ট্রিপল বন্ড CH, এখানে তোমাকে দেয়া হচ্ছে হাইড্রোজেন 2 মোল হাইড্রোজেন দেয়া হচ্ছে, H2, এখানে H2 দেয়া হচ্ছে 2 মোল, আর তার সঙ্গে দেয়া হচ্ছে নিকেল, আর তাপমাত্রা দেয়া হচ্ছে Ni আর তাপমাত্রা দিয়ে তৈরি হচ্ছে আমাদের বি। বলছে এ ও বি শনাক্ত করো, তাহলে এ ও বি আমরা কি পাবো একটু ভালো করে লক্ষ্য করে দেখবে। এ তো দেখো এ একটু আগে করিয়েছি, ঠিক আছে। এ কি হবে দেখো, ব্রোমিন দিচ্ছ, তাহলে ব্রোমিন ভেঙে যাচ্ছে, এই বন্ডটা ভেঙে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি আমরা CH2 Br আর CH2 Br, তাই তো, CH2 Br আর CH2 Br, তাহলে এটা কি দাঁড়াচ্ছে 1,2 ডাইব্রোমোইথেন, একটু আগে করিয়েছিলাম, ঠিক আছে, এটা জন্য আমি বেশি বললাম না। 1,2 ডাইব্রোমোইথেন, এটা আমরা এই পাচ্ছি 1,2 ডাইব্রোমো ইথেন, বোঝা গেল। পরবর্তী দেখো বি অ্যাসিটিলিনকে দিয়ে দিয়েছে, অ্যাসিটিলিনের এই বিক্রিয়াটাই আমরা একটু আগে করেছি কি হাইড্রোজেনকে দিয়ে ইথিলিনের সঙ্গে একটু আগে, যেখানে প্রথম বন্ডটা, দুটো বন্ডের মধ্যে প্রথম বন্ডটা ভেঙে গেছিল। এবার দেখো একটা ট্রিপল বন্ড ইথাইন বা অ্যাসিটিলিনের সঙ্গে বিক্রিয়াটা করানো হচ্ছে, তাহলে চলো দেখা যাক কি হয়, ঠিক আছে। বিক্রিয়াটা আমি করে দিচ্ছি, ঠিক আছে।
বি, বিটা আমরা কি পাবো চলো দেখা যাক। তাহলে এই হচ্ছে অ্যাসিটিলিন, এইচ সি ট্রিপল বন্ড সি এইচ, এর সাথে হাইড্রোজেনের বিক্রিয়া করানো হচ্ছে, ঠিক আছে, নিকেল অনুঘটকের উপস্থিতিতে। এই যখনই অনুঘটকের উপস্থিতিতে হিট দেওয়া হয়, ডেল্টা মানে এটা কি, এই ডেল্টা পাহাড়ের মধ্যে এটা মানে কি, এটা কেমিস্ট্রিতে আমরা অর্গানিক কেমিস্ট্রিতে বলো বা যেখানে বলি ডেল্টা মানে কি তাপকে বোঝায়। তাহলে তাপ দিচ্ছ, তাপ দেওয়ার অর্থ কি বন্ধন ভেঙে যাবে, তাহলে বন্ধন, এই বন্ধনটা ধরো ভেঙে গেল, তাহলে স্যার কেমন লাগবে দেখতে, এইচ সি, দেখো একটা বন্ধন তো ভেঙে দিয়েছি আমি, হাইড্রোজেনকে দিয়ে যা বিক্রিয়া হবে ডবল বন্ড থাক বা ট্রিপল বন্ড থাক একটা একটা করে ভাঙতে থাকবে, এটা লিখে নিতে পারো, ঠিক আছে, খুব সহজ বিক্রিয়া। তাহলে এরকম লাগবে দেখতে, সি এইচ, নিজেরাই লক্ষ্য করো দুটো কার্বন আছে, চারটে কি হাত হয়েছে কমপ্লিট, চারটে হাত তো কমপ্লিট হয়নি, তাহলে কি আমাদের কম্পাউন্ডটা তো সঠিক নয়। কেন সঠিক হবে না, কটা হাইড্রোজেন আছে, দুটো, দিয়ে দাও দুজনকে দুটো হাইড্রোজেন, একে একটা হাইড্রোজেন দিয়ে দিলে বা একে একটা হাইড্রোজেন দিয়ে দিলে হয়ে গেল। কি নাম কি এর কমেন্টে জানো, ইথিলিন, তাই তো, বা এরকম এরকম লিখতে পারি একটু সংক্ষেপে, এটা ভেঙে লিখলাম, ভেঙে লিখলেও হবে, সংক্ষেপে এরকম লিখতে পারো CH2 ডবল বন্ড CH2, এর নাম কি ইথিলিন, এর নাম কি ইথিলিন। বোঝা গেল, তাহলে এটাই গেল কি আমাদের বি, তাহলে বি কি ইথিলিন, এ কি 1,2 ডাইব্রোমো ইথেন। তাহলে চলো নেক্সট প্রশ্নে যাই সময় নষ্ট না করে। নেক্সট দেখো আবার দিয়েছে যে রূপান্তর করো, রূপান্তর করো, লিখছো তো সবাই, লিখে নিও কিন্তু, এখান থেকে কিন্তু নাম্বার কমন পাবেই পাবে। বলছে রূপান্তর করো ইথানল থেকে ইথিলিন, রূপান্তর করো, রূপান্তর করো, ইথানল থেকে ইথিলিন, একটু আগে করিয়েছি আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, প্রথমেই করেছি বিক্রিয়াটা, নিউটন বিক্রিয়া, ইথানল থেকে ইথিলিন, ইথানল থেকে ইথিলিন, তাহলে ইথানল, ইথানল মানে কি, চলো এটা সংকেত দিও তো, ঠিক আছে দেখে নাও, ইথানল CH2 H, CH3 CH2H আমরা ভেঙে লিখছি, ঠিক আছে, OH, এটা ইথানল তো, CH3 দেখো এই হাইড্রোজেনটা কি বদ্ধ অবস্থায় থাকে, আমি এটাকে মুক্ত করে লিখলাম তোমাদের বোঝার জন্য, একে কি দিতে হবে, সালফিউরিক অ্যাসিড দিয়ে নিউটন বিক্রিয়া ঘটানো হবে, তাই তো, H2SO4 গাঢ় গাঢ় H2SO4 দিয়ে যদি আমরা নিউটন বিক্রিয়া ঘটাই 170 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, কি হয় এখান থেকে এক অণু জল বেরিয়ে যায়, তাহলে জল দেখতেই পাচ্ছ চোখের সামনে জল উড়ে বেড়াচ্ছে, ঠিক আছে, এই যে H2O জল উড়ে বেড়াচ্ছে, তাই তো, ঝুলে আছে জল নাকি, তাহলে এখান থেকে এই জল বেরিয়ে গেল বক্সের মধ্যে যা আছে, তা বেরিয়ে গেলে ব্যাপারটা দেখতে কেমন লাগবে বাবু, কেমন লাগবে দেখতে, CH2 CH2, লক্ষ্য করো দুটো আর একে তিনটে বন্ধন, দুটো আর একে তিনটে বন্ধন, কোথায় ডবল বন্ডটা কোথায়, তার জন্য এখানে কি চলে আসবে, একটা ডবল বন্ড চলে আসবে ইথিলিন, তাই তো, এটা নেগেটিভ হয় এটা পজিটিভ হয়, একটু আগে দেখিয়েছি বিক্রিয়াটা, প্রথম বিক্রিয়াই ছিল ইথিলিন, সিরিয়াল বাই লিখবে, ঠিক আছে, এটা মনে হয় আমাদের 6 নম্বর বা 7 নম্বর প্রশ্ন হবে, ইথিলিন, তাহলে আমরা রূপান্তর করলাম কি ইথানল থেকে ইথিলিন, এটা কি ইথানল। বা প্রশ্নটা কিন্তু এরকম আসতে পারে, অর মানে কথায়ও আসতে পারে লেখা বা সংকেত দিয়ে থাকতে পারে যে অর CH3
CH2OH থেকে CH2 ডবল বন্ড CH2 রূপান্তর করো, ঠিক আছে। চলো নেক্সট দেখি কি দিয়েছে। নেক্সট রূপান্তর কি দিয়েছে, অ্যাসিটিলিন থেকে ইথাইন, ঠিক আছে। অ্যাসিটিলিন থেকে ইথেন, খুব ভালো বিক্রিয়া। অ্যাসিটিলিন থেকে ইথেন দিয়েছে, অ্যাসিটিলিন থেকে ইথেন। অ্যাসিটিলিন, তাহলে অ্যাসিটিলিনের সংকেত লেখো ইথাইন, যাকে আমরা বলি, নাকি শিখিয়েছি এগুলো নামকরণ। এইচ সি ট্রিপল বন্ড CH, এখান থেকে আমরা কি পাচ্ছি, CH3 CH3 বলে এই রূপান্তরটা করো। খুব সহজ, কি হয়ে যাবে দেখ। নে বাবা অ্যাসিটিলিনকে রাখ, HC ট্রিপল বন্ড HC, বিক্রিয়া কর হাইড্রোজেনের সাথে, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া কর। কি প্ল্যাটিনাম দিয়ে দে, নিকেলও দিতে পারিস, ঠিক আছে। তখন টেম্পারেচার 160 দিতে হবে, তাহলে দিয়ে দে প্ল্যাটিনাম। কি হবে বলেছি, একটু আগে বলেছি কথাটা, একটা বন্ধন ভাঙবে। একটা বন্ধন ভাঙলে কেমন লাগবে দেখতে, HC ডবল বন্ড CH, নিজেরাই বল, আশা করি এটা জানার কথা। চারটে হাত হচ্ছে না, তুই কটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাচ্ছিস, দুটো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাচ্ছিস, দিয়ে দে এক একটা কার্বনকে একটা হাইড্রোজেন, একে একটা দিয়ে দিবি, একে একটা দিয়ে দিবি। তাহলে ব্যাপারটাকে দেখতে কেমন লাগছে, H2C ডবল বন্ড H2C, এর নাম কি ইথিলিন। সমস্যা কোথায়, ইথিলিন। এখনো তো আমাদের ইথেন হয়নি, কি করবি, আবার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া কর, প্লাস H2, আবার দিয়ে দে প্ল্যাটিনাম, আবার প্ল্যাটিনাম অনুঘটক দিয়ে দে প্ল্যাটিনাম। তাহলে কি হবে, আবার একটা বন্ধন ভাঙবে। প্রথমে এক উপরেরটা ভেঙেছি, এবার মাঝখানেরটা ভাঙবো। তাহলে এবার কেমন লাগবে দেখতে, H C H H C H, চারটে হাত এখনো হচ্ছে না, দেখতেই পাচ্ছিস তিনটে হাত হয়েছে। কি করবি, দুটো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাচ্ছিস, একে একটা হাইড্রোজেন দিয়ে দে, একে একটা হাইড্রোজেন দিয়ে দে। কি হলো, এটা ইথিলিন। তাহলে এটাকে দেখে বোঝা যাচ্ছে এটা কি, CH3 এর নাম কি ইথেন। বোঝা গেল, বোঝা গেল। তাহলে কি হচ্ছে, হাইড্রোজেনের সাথে যখনই আমি ইথিলিন বা অ্যাসিটিলিনের বিক্রিয়া করছি, কি হচ্ছে, একটা করে বন্ধন ভেঙে যাচ্ছে, ঠিক আছে। ভোলা যেন না হয়, ঠিক আছে। কথা দাও, কমেন্টে লিখে কথা দাও যে স্যার ভুলবো না কোনোদিন। যখনই আমরা অ্যাসিটিলিন হোক বা ইথিলিন হোক, যখনই আমরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করব, তখন কি হবে, একটা করে বন্ধন ভাঙবে এবং এক একটা কার্বনে এক একটা করে হাইড্রোজেন যুক্ত করবে। এটা লিখে দাও কমেন্টে, কথা দাও যে স্যার কখনো ভুলবো না, কথা দিলাম। চলো নেক্সট আমরা দেখবো হচ্ছে, বাহ দেখো আবার, আচ্ছা এটা আমরা নিকেল অনুঘটকের উপস্থিতিতেও করতে পারি, কোনো সমস্যা নেই। তখন কি হবে, টেম্পারেচার দিতে হয়, একটু লিখে নিচ্ছি, ঠিক আছে। এনআই অনুঘটকের উপস্থিতিতে, মানে অনেক সময় যদি থাকে তো অ্যারোতে দিয়ে দিল, একটু আগে করিয়েছি এই দিকটা, এনআই দিয়েই করিয়েছি, ঠিক আছে। এনআই অনুঘটকের উপস্থিতিতে 160 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 160 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিক্রিয়াটি ঘটে, 160 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিক্রিয়াটি ঘটে, ঠিক আছে। তাহলে চলো নেক্সট দেখা যাক কি আছে। বলছি রূপান্তর করো অ্যাসিটিলিন থেকে ইথিলিন, বাহ, অ্যাসিটিলিন থেকে ইথিলিন, অ্যাসিটিলিন থেকে ইথিলিন, অ্যাসিটিলিন থেকে ইথিলিন রূপান্তর করো। লেখো লেখো করতে লেখো, এটা অ্যাসিটিলিন, তাহলে ইথিলিন কি হবে, CH2 ডবল বন্ড CH2, এটা অ্যাসিটিলিন আর এটা কি আমাদের ইথিলিন। এক্ষুনি হবে বিক্রিয়াটা, খুব সহজ বিক্রিয়া। তাহলে বাবা যখনই দেখতে পাচ্ছিস এরকম তিনটে বন্ড থেকে ডবল বন্ড হচ্ছে বা তিনটে বন্ড থেকে সিঙ্গেল বন্ড হচ্ছে, অথচ সব হাইড্রোজেন আছে, দেখ এখানে তো আর কোথাও তুই ব্রোমিন বা ইয়ে করছিস না, তাহলে তোকে হাইড্রোজেন অ্যাড করতেই হবে, অনুঘটকগুলো চেঞ্জ করে দিতে পারছিস, ঠিক আছে। তাহলে দেখ এটা আমি আরো সহজ ভাবে করে দেবো, HC
HC ট্রিপল বন্ড CH, এখানে তুই জাস্ট হাইড্রোজেন অ্যাড দিবি আর হচ্ছে কি লিনলার অনুঘটক দিবি, লিনলার অনুঘটক PDCACO3, ঠিক আছে, লিনলার অনুঘটক H2 দিয়ে লিনলার অনুঘটক দিয়ে দে, লিনলার অনুঘটক একটু ফার্স্ট ব্র্যাকেটে যদি লিখে দিস তো খুব সুবিধা হয়, প্যালাডিয়াম আর ক্যালসিয়াম কার্বনেট দিয়ে দিবি, হাইড্রোজেন, আবার হাইড্রোজেন, একটু আগে তোমরা কথা দিয়েছিলে স্যার ভুলবো না, তাহলে তো আমি আর বলবো না, ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে H2C ডবল বন্ড CH2, কেন হচ্ছে আমি আর বলবো না, ঠিক আছে, না বলে দিই তোমরা যদি আবার ভুলে যাও, তাহলে কি হচ্ছে, এটা ভেঙে যাচ্ছে, ভেঙে গেলে হাইড্রোজেন, দুটো কার্বন আছে, একটা কার্বন বলছে আমি এই হাইড্রোজেনকে নেবো, আর একটা কার্বন বলছে আমি ওই হাইড্রোজেনকে নেবো, তাহলে দেখ ছিল অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন বাই ইথাইন, অ্যাসিটিলিন যা সাধারণ নাম, ঠিক আছে, আর আইপিসি নাম ইথাইন, অ্যাসিটিলিন তৈরি হয়ে যাচ্ছে তোর কি ইথিন, কি সুন্দর বিক্রিয়া, মিষ্টি বিক্রিয়া, তাই তো, পাশে লিখে নাও মিষ্টি বিক্রিয়া, ইথিন বা ইথিলিন, ঠিক আছে, ইথিলিন, ক্লিয়ার। চলো নেক্সট দেখি কি রূপান্তর আছে। নেক্সট রূপান্তর দিয়েছে ইথিলিন থেকে ইথেন, ইথিলিন থেকে ইথেন, মুছে দিলাম এটা, নেক্সট দিয়েছে ইথিলিন থেকে ইথেন, ইথিলিন CH2 ডবল বন্ড CH2, এটা থেকে দিচ্ছে হচ্ছে তোমাদের ইথেন, আবার দেখ সে কিন্তু হাইড্রোজেন অ্যাড হচ্ছে, এই হাইড্রোজেন অ্যাড হওয়ার বিক্রিয়াগুলো কিন্তু আমরা ভালো করে পড়ে আসি, ঠিক আছে, অনেক কটা আছে যে কোনো একটা কিন্তু চলে আসতে পারে, তাহলে এবার কি করব, দেখ একই জিনিস একই মেকানিজম ফলো হবে, আমি বলে দিয়েছি বারবার, ঠিক আছে, তাহলে ইথিলিন আছে, একটা বন্ধন ভাঙলেই হয়ে যাবে, দেখ যদি অ্যাসিটিলিন থাকে তখন তোকে দুটো বন্ধন ভাঙতে হতো, করিয়েছি একটু আগে, ঠিক আছে, এখানে একটা বন্ধন ভাঙলেই হয়ে যাবে, তাহলে CH2 ডবল বন্ড CH2 প্লাস H2, নিকেল দিচ্ছিস আর 250 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিচ্ছিস, নিকেল আর 250 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিচ্ছিস, দিলে কি হয়ে যাচ্ছে, ভেঙে গেল, বন্ধনটা কি হলো, ভেঙে গেল, তাহলে কেমন লাগছে দেখতে, CH3 এর নাম কি ইথিলিন, দেখ এই কার্বন একটা হাইড্রোজেন নিয়ে নিয়েছে, ওই কার্বন একটা হাইড্রোজেন নিয়ে নিয়েছে, অনুঘটক কি এখানে নিকেল, আর টেম্পারেচার কত দিচ্ছে হচ্ছে 250, তাহলে এর নাম কি ইথিলিন, এর নাম হচ্ছে ইথিলিন, আর এর নাম হচ্ছে কি ইথেন। চলো পরের বিক্রিয়া দেখা যাক কি আছে, বাহ বিক্রিয়া তো আরো সুন্দর, পরের বিক্রিয়া বলছে কি মিথেন থেকে মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন, ঠিক আছে, মিথেন থেকে মিথাইল ক্লোরাইড, মিথেন থেকে মিথাইল ক্লোরাইড প্রতিস্থাপন বিক্রিয়া, সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ঠিক আছে, দেখো কি সুন্দর করে বিক্রিয়াটা করাবো, ঠিক আছে, তাহলে রূপান্তরটা লিখে নাও, মিথেন থেকে মিথাইল ক্লোরাইড যার আরেক নাম হচ্ছে কি ক্লোরোমিথেন, এই রূপান্তরটা দিয়েছে, তাহলে দেখো বিক্রিয়াটা পুরো আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে, পুরোটা আমি করিয়ে দিচ্ছি, দেখো ভালো করে, এই হচ্ছে মিথেন, ভেঙে ভেঙে লে, এই হচ্ছে মিথেন, এর সাথে ক্লোরিনের বিক্রিয়া করানো হয় প্রথমে, Cl2 কি বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে ফটোকেমিক্যাল রিঅ্যাকশন, যখন সূর্যের আলোতে যে রিঅ্যাকশনটা করানো হচ্ছে সেটাকে আমরা কেমিস্ট্রি ল্যাঙ্গুয়েজে কি বলি, ফটোকেমিক্যাল রিঅ্যাকশন। কেমিস্ট্রিতে আমরা তিন প্রকারের রিঅ্যাকশন দেখি, সেটা হচ্ছে কি ইলেকট্রিক্যাল রিঅ্যাকশন, ইলেকট্রোকেমিক্যাল রিঅ্যাকশন যেটাকে বলা হয়, এছাড়া ফটোকেমিক্যাল রিঅ্যাকশন এবং থার্মাল রিঅ্যাকশন, এটা কি এক প্রকার ফটোকেমিক্যাল রিঅ্যাকশন, এখানে এই চিহ্নটা দিয়ে দিই, এই
এইচ নু মানে কি, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। যখন তোরা 11 এ উঠবি তখন কেমিস্ট্রিতে আমি পড়াবো। এইচ প্লাঙ্কের ধ্রুবক আর নু হচ্ছে কি কম্পাঙ্ক। তো এটা ফটোকেমিক্যাল চিহ্ন বলা হয়, ঠিক আছে। দেখ এবার এক একটা করে প্রতিস্থাপন বিক্রিয়া করব। প্রথমে আমি ধর এই হাইড্রোজেনটাকে আমি গোল করছি। এই হাইড্রোজেনটা কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তাহলে কেমন লাগছে দেখতে, সি এইচ এইচ এইচ, এই হাইড্রোজেনটা বেরিয়ে যাচ্ছে। আর দুটো সিএল এর মধ্যে এইখানে কি হাইড্রোজেন ছিল, তার জায়গায় সিএল ঢুকছে, হাইড্রোজেন ছিল তার জায়গায় সিএল ঢুকছে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এরকম দেখতে লাগছে। আর পাশে একটা সিএল এখনো পড়ে রইলো না, বেরিয়ে গেল কি এইচ। তাহলে যে সিএল পড়ে রইলো আর যে এইচ বেরিয়ে গেল সেটা নিয়ে তৈরি করছে একটা অ্যাসিড HCl হলো। তো এটাই আমাদের চেয়েছে। এর নাম কি, মিথাইল ক্লোরাইড। মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড। দেখ পুরো বিক্রিয়াটা আমি করে দিচ্ছি যাতে সুবিধা হয়, ঠিক আছে। এবার দেখ আবার মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করানো যায়। তাহলে কি হচ্ছে, আবার নিয়ে আয় ওটাকে, ওই যেটা তৈরি হয়েছে ওটাকে নিয়ে আয় আবার, সি এইচ 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 সিএল, এর সাথে আবার এক অনু ক্লোরিনের বিক্রিয়া কর, প্লাস Cl2 দিলে H নু তৈরি হচ্ছে। আবার একটা ক্লোরিন বেরিয়ে যাবে। ধর আমি যে কোনো একটা হাইড্রোজেনকে আমি নিচ্ছি, আবার একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে। তো ধর এই হাইড্রোজেনটা বেরিয়ে যাচ্ছে, তাহলে তার জায়গায় আবার কি ঢুকছে, সি, এই সিএলটা ছিল, এই হচ্ছে সেই সিএল, ঠিক আছে। এই গোল করা হাইড্রোজেনটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি কি লিখবো এবার, সিএল। তাহলে এখানে কি থাকছে, একটা হাইড্রোজেন, আর এখানে কি থাকছে, একটা হাইড্রোজেন। তাহলে এই সংকেত কি, এটা যেমন CH3Cl ছিল উপরেরটা, এটা কি CH2Cl2, এর নাম হচ্ছে মিথিলিন ক্লোরাইড। এর নাম কি, এর নাম হচ্ছে মিথিলিন ক্লোরাইড। মিথিলিন ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড। তাহলে একটা এইচ দেখ, এই এইচটা বেরিয়ে গেছে আর এখানেও আবার একটা সিএল পড়ে রইলো না। তাহলে আবার কি হচ্ছে, আবার একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড পাচ্ছি, HCl। এখনো রিঅ্যাকশন কিন্তু বাকি আছে, সব কটা হাইড্রোজেনকে আমরা বার করব, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, আবার এটাকে নিয়ে আসো, সি সি এইচ সিএল সিএল, এর সাথে আবার Cl2 বিক্রিয়া করানো হচ্ছে, প্লাস Cl2, আবার দাও। তাহলে আবার এই হাইড্রোজেনটা কি হচ্ছে, বেরিয়ে যাবে। তাহলে আবার যদি হাইড্রোজেন বেরিয়ে যায় কেমন লাগবে দেখতে, সি এইচ, এ দেখো এবার এই হাইড্রোজেনটা আবার হচ্ছে, ঠিক আছে। তাহলে Cl Cl Cl, তাহলে কি CHCl3, এর নাম কি, ক্লোরোফর্ম। CHCl3 এর নাম কি, ক্লোরোফর্ম। এর নাম কি, ক্লোরোফর্ম। এবার আমরা পাচ্ছি কি, ক্লোরোফর্ম প্লাস, ক্লোরোফর্ম প্লাস HCl। লাস্ট একটা হলো স্টেপ, দুটো হলো, তিনটে হলো, লাস্ট হচ্ছে 4 নম্বর। উপরে করছি দেখে নাও, 4 নম্বর। এই ক্লোরোফর্মকে আবার নিয়ে যাই, ক্লোরোফর্মকে যদি আবার আমরা নিয়ে যাই তাহলে Cl Cl C Cl Cl HCl, এটা ছিল ক্লোরোফর্ম। আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করো, বিক্ষিপ্ত সূর্যালোক, H নু দিয়ে দাও। তাহলে আবার কি, এই হাইড্রোজেনটা বেরিয়ে যাচ্ছে, এর জায়গায় কি আবার ক্লোরিন চলে আসছে, এটার নাম কি, কার্বন টেট্রাক্লোরাইড, CCl4 CCl4 প্লাস আবার কি পাচ্ছি, HCl। তাহলে এটাই ছিল হচ্ছে কিন্তু পুরো মিথেনের সাথে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া। তোমাদের বলেছে একটুখানি রূপান্তর করতে, তোমরা একটুখানি কি করবে পরীক্ষায়, তোমাদের যদি বলে মিথেন থেকে রূপান্তর করো মিথিলিন ক্লোরাইড, তাহলে এই সেকেন্ড স্টেপ অবধি করবে। তোমাদের যদি বলা হয় রূপান্তর করো মিথেন থেকে ক্লোরোফর্ম, তাহলে থার্ড স্টেপ অবধি করবে। যদি তোমাদের বলা হয় মিথেন থেকে কার্বন টেট্রাক্লোরাইড, তাহলে এই 4 অবধি করবে। আমি পুরোটাই করে দিই, ওকে। চলো নেক্সট রূপান্তর দেখা যাক, আর দুটো আছে মাত্র। উফ, দেখো আবার একটু করেছি, দুটো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, একদম সময় নিয়ে আমাদের হাতে, আমাদের পড়তে হবে, ঠিক আছে। অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে এবং যদি ভালো লাগে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং অবশ্যই বন্ধুদের মাঝে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে। দেখো তাহলে নেক্সট রূপান্তর দিয়েছে, লাস্ট দুটো আছে, ঠিক আছে। এটা একটা আর একটা আছে, এটা এক্ষুনি করিয়েছি তাই এটা বেশি বলবো না। এটা শনাক্তকরণ প্রশ্ন ছিল,
CH2 থেকে ইথিলিন থেকে ব্রোমিন আর কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবক দিয়ে তৈরি করা হচ্ছে কি, একবার ডাইরেক্ট লিখে দিচ্ছি। তাহলে এখানে ব্রোমিন আর কার্বন টেট্রাক্লোরাইড দিলে কি হবে, কি হবে এখানে বুঝতে পারছি, একটু আগে করেছি। এই ডবল বন্ডটা কি হবে, ভেঙে যাবে এই বন্ডটা। তাহলে এখানে একটা ব্রোমিন চলে আসবে, এখানে একটা ব্রোমিন চলে আসবে। তাহলে CH2Br, CH2Br, ঠিক আছে। উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে, ঘাবড়ানোর কিছু নেই। এর নাম কি 1,2 ডাইব্রোমো ইথেন, 1,2 ডাইব্রোমো ইথেন, 1,2 ডাইব্রোমো ইথেন। বোঝা গেল? যদি প্রশ্নটা আসে এমন ভাবেই আসবে, প্রশ্নটা রূপান্তর করো, লিখে দিলাম তাও, রূপান্তর করো CH2 ডবল বন্ড CH2 থেকে CH2Br, CH2Br। যদি আসে তো এইভাবেই আসবে, ঠিক আছে। চলো নেক্সট, লাস্ট প্রশ্ন। লাস্ট প্রশ্ন আমাদের কি বলছে, অ্যাসিটিলিন থেকে, লাস্ট প্রশ্ন আমাদের, অ্যাসিটিলিন থেকে, লিখে দিচ্ছি প্রশ্নটা, অ্যাসিটিলিন থেকে রূপান্তর করো Br2C সিঙ্গেল বন্ড Br2CH সিঙ্গেল বন্ড CH Br2। মানে বুঝতে পারছি যে এবার ব্রোমিন অ্যাড হবে। বুঝতেই পারছি যে হাইড্রোজেন তো স্যার আছে এখানে, অ্যাসিটিলিন তো হাইড্রোজেন আছে, তাহলে স্যার এবার কি হবে, ব্রোমিন অ্যাড হবে। তাহলে চলো বিক্রিয়াটা তাড়াতাড়ি করি আমরা, ঠিক আছে, একদম সময় নষ্ট নয়। তো এই হচ্ছে অ্যাসিটিলিন, এই হচ্ছে অ্যাসিটিলিন, বিক্রিয়া করা ব্রোমিনের, তাড়াতাড়ি বিক্রিয়া করা, দুটো ব্রোমিন দিয়ে দে, ঠিক হাইড্রোজেন, তোমরা কথা দিয়েছিলে ঠিক হাইড্রোজেনের মতো এবার কি হবে, ব্রোমিন অ্যাড হবে। তাহলে এই বন্ধনটাকে ভেঙে দে, ডবল বন্ড হয়ে গেছে। তাহলে ব্যাপারটাকে দেখতে কেমন লাগছে, HC ডবল বন্ড CH, সরি এখানে ব্রোমিন অ্যাড হবে, আমি হাইড্রোজেন অ্যাড করে দিচ্ছি। তোমাদের কথা দিতে দিতে আমি নিজেই কথা দিয়ে ফেললাম, ব্রোমিন হয়ে গেল। আবার এটা তো হয়নি, সিঙ্গেল বন্ড আনতে হবে, আবার ব্রোমিনের সাথে বিক্রিয়া করা, প্লাস Br2। তাহলে দেখ এই বন্ডটা ভেঙে যাচ্ছে, তাহলে কেমন, আবার একটা Br অ্যাড হবে, CH Br Br Br। মানে কি ব্যাপার, আগেরটাতে হাইড্রোজেন অ্যাড করছিলাম, এবারটাতে ব্রোমিন অ্যাড করছিলাম, ব্যাস। তাহলে দেখো হলো, দেখো এই কম্পাউন্ডটা হলো CH, এই যে CH Br2 CH Br2 হয়ে গেল। তাহলে নাম কি, নাম কি বলো, 1,1 2,2 টেট্রাব্রোমো ইথেন লিখে দিই নাকি। দেখ এই 1 এ আছে 2 এ আছে, তাহলে দেখ চারখানা ব্রোমিন আছে না, তাহলে কি লিখবো, একে দুটো আছে, তাহলে এরকম দুটোর জন্য 1,1, তারপর একটা কি 2,2 টেট্রাব্রোমো ইথেন, টেট্রা চারটে থাকলে কি হয়, টেট্রা, ব্রোমো সিঙ্গেল বন্ড আছে তার জন্য কি ইথেন, ঠিক আছে। বোঝা গেল, বোঝা গেল হ্যাঁ কি না। তাহলে এই ছিল মাধ্যমিক 2026-এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কিছু রূপান্তর। যদি ভালো লাগে অবশ্যই আমাদের সিএ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিস সবাই, ঠিক আছে। ভালো করে বিক্রিয়াগুলো দেখিস, বুঝতে না পারলে কমেন্টে জানাস। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, যেটা তো গেল অর্গানিক কেমিস্ট্রিতে। আমি আমাদের যে মাধ্যমিক গ্রুপ আছে সেই মাধ্যমিক গ্রুপে আমি ফ্রিতে ফুল সিলেবাস সাজেশন কিন্তু অলরেডি 1 সপ্তাহ 10 দিন আগে কিন্তু আমি দিয়ে রেখেছি। তোমরা যদি কেউ সেই সাজেশন পেতে চাও তাহলে কারণ হাতে একদম সময় নেই, মঙ্গলবার আজকের আমি ভিডিওটা বানাচ্ছি, আজকের হচ্ছে বুধবার, মঙ্গলবার তথা 10 তারিখ তোমাদের ভৌত বিজ্ঞান পরীক্ষা কিন্তু শেষ হয়ে যাবে। তাই দেরি না করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তাহলে কিন্তু সাজেশনটা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আমি দিয়ে দেবো। এবং সেই সাজেশনে এবং তার সাথে পাবে কি একটা অঙ্কের পিডিএফ, অর্থাৎ ভৌত বিজ্ঞানের যে অঙ্কগুলো আসতে পারে,
ঠিক আছে, এবং কি সাজেশনে খুব গুরুত্বপূর্ণ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে। 8250416929 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের সাজেশনটা দিয়ে দেবো। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ কথা, তোমাদের মাধ্যমিক পরীক্ষা 12 তারিখ শেষ হচ্ছে, 12 তারিখ না সরি 11 তারিখ শেষ হচ্ছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা, শেষ পরীক্ষা জীবন বিজ্ঞান পরীক্ষা। আমাদের 15 তারিখ থেকে সায়েন্সের কেমিস্ট্রি ক্লাস অফলাইন শুরু হবে, 15 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। না স্থান কোথায় আছে? এক হচ্ছে ঘুটিয়ারি শরীফ নবপল্লীতে শুরু হবে, এবং চাম্পাটি গার্লসের সামনে আমাদের কিন্তু ব্যাচ হবে, দুটো ব্যাচ থাকবে। একটা ঘুটিয়ারি শরীফে আমার নিজের বাড়িতে পড়ানো হবে, এবং চাম্পাটি গার্লসের ঠিক সামনেই কিন্তু পড়ানো হবে। তাই দেরি না করে, কারণ আমাদের 11 থেকে কিন্তু আসল যাত্রা শুরু হয়। আমি একজন কেমিস্ট্রি টিচার, আমি নিট পড়াই, জয়েন্ট পড়াই এবং 11-12 পড়াই। ঠিক আছে, যদি তোমরা লেট করো, অনেক লেট করো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু সিলেবাস বা সায়েন্স কিন্তু ধরতে পারবে না। তাই 11 তারিখ পরীক্ষা শেষ, 12, 13, 14 এই 3টে দিন রেস্ট নিয়ে আস্তে আস্তে তোমরা শুধু কেমিস্ট্রি নয়, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি 4টে সাবজেক্টই কিন্তু তোমাদের শুরু করতে হবে, নাহলে কিন্তু তোমরা অনেক পিছিয়ে পড়বে। এবং যদি তোমরা এই 11-12টাকে যদি সঠিকভাবে কাজে লাগাও, তাহলে কিন্তু তোমরা ভবিষ্যতে নিট এক্সাম বলো, জয়েন্ট এক্সাম বলো, ক্র্যাক করে তোমরা কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা বিএসসি নার্সিং ক্র্যাক করে কিন্তু নার্সও হতে পারবে। তাই 15 ফেব্রুয়ারিতে যদি তোমরা পড়তে আসতে চাও, প্রথম দুটো ডেমো ক্লাস সম্পূর্ণরূপে আমি ফ্রি রেখেছি। এই নাম্বারে যোগাযোগ করবে, ফোন করতে পারো 8250416929 নাম্বারে। আমরা দুটো ব্যাচ আছে, একটা চাম্পাটিতে পড়ানো হবে এবং একটা ঘুটিয়ারি শরীফ নবপল্লীতে একদম 3 নম্বর স্টেশনের কাছে আমার বাড়িতে পড়ানো হবে। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। যদি কোনো সমস্যা হয়, যদি কোনো ভৌত বিজ্ঞানের সমস্যা হয়, কোনো অঙ্ক বুঝতে সমস্যা, কোনো প্রশ্ন না পড়ো, তাহলে কিন্তু আমাকে পাঠাতে পারো। আমি 1 সপ্তাহ সম্পূর্ণ তোমাদের জন্য নিজেকে ফ্রি রেখেছি। ভালো থেকো, অল দ্য বেস্ট, নিজের পড়াশোনা